giving them the approval without which তৃতীয় বিশ্বের বহু মানুষের স্বপ্ন মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশটিও নিজেদের প্রয়োজনেই অভিবাসীদের জন্য দরজা খোলা রেখেছিল। এজন্য আমেরিকাকে বলা হতো কান্ট্রি অব ইমিগ্রেন্ট। কিন্তু সেই দিন বোধহয় ফুরাতে চলল। স্বপ্নের আমেরিকায় যাওয়ার সুযোগ সম্ভবত শূন্যে নামতে চলেছে। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যেসব পদক্ষেপ নিতে শুরু করেছেন তাতে মনে হচ্ছে নতুন অভিবাসীরা তো যেতে পারবেনই না, সেখানে এরই মধ্যে অবস্থানকারী অনেককেই ফিরে আসতে হবে। ডোনাল্ড ট্রাম্প অভিবাসী ইস্যুতে এতটাই কঠোর যে স্কুল, হাসপাতাল, গির্জার মতো স্থানেও চলবে অভিবাসী বিরোধী অভিযান। অথচ এসব স্থানে অভিযান চালানোর ওপর ছিল নিষেধাজ্ঞা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ট্রাম্প প্রশাসন সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক অভিযানের ওপর থেকে ১ দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করেছে। ট্রাম্প প্রশাসন সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করার পর এখন এই ধরপাকড়ে আর কোনো বাধা নেই। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর ১ দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল। এখন তা উঠে যাওয়ার পর ওই ২ সংস্থা তদারককারী মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বলেছে, অপরাধীরা আর গ্রেপ্তার এড়াতে আমেরিকার স্কুল এবং গির্জাগুলোতে লুকিয়ে থাকতে পারবে না। ট্রাম্প প্রশাসন আমাদের বাহাদুর আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাত বেঁধে রাখবে না। মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি বেঞ্জামিন হাফম্যান এই সংবেদনশীল স্থানগুলো থেকে অভিবাসী গ্রেপ্তারের এই নির্দেশনা সহ আরও একটি নির্দেশনা জারি করেন। সেটি হচ্ছে, বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেপ্তার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে ২ বছরের বেশি সময় ধরে তার অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হন তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অভিযানের অংশ হিসেবে এই পরিবর্তনগুলো এনেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ফিরেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মধ্যে একটি অ্যাপ বন্ধের নির্দেশনাও রয়েছে। এই অ্যাপের কারণে কয়েক হাজার মানুষ সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারত। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করা লোকজনকে অবিলম্বে ধরপাকড় করা শুরু হবে। প্রেসিডেন্টের গণহারে অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি কার্যকর করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে, অভিবাসন এজেন্টরা যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়বে এবং অনথিভুক্তদের গ্রেপ্তার ও বহিষ্কারের কাজ শুরু করবে। জোহরা চৌধুরী, সেতু, ৭১।